মহাকালী শুনো শুনো আমার অতি পুরারি তাহারে বলে মহাকালী। ও শোনা শোনা আমার ত্রিপুরারি তাকে বলে মহাকালী। কাকে জাগ্রত করলে? শক্তিকে জাগ্রত করলে। কোন শক্তি? কালিকা শক্তি। এই শক্তির নাম কি? মহাকালী। আমাদের এখানে আপনাদের যে কালী বাড়ি আছে এই কালীর মুক্তি হইতে বাবা তো মাথা হবো মাথা আছে যে হবো একটি মাত্র মুন্ড, কিন্তু যেটা মহাকালী এই মহাকালীর 5টি মুন্ড। কয়টা মুন্ড? 5টা মুন্ড। মহাকালের 5টি মুন্ড, সহস্র পূজা মানে 11 জ্ঞান কি মাতা। মহাকালীকে জাগ্রত করিল, মহাকালী সৃজন হইয়া মধুয়ার কৌটবের বন্দেতে মাতিল। মধুয়ার কৌটবের বন্দেতে মাতিল। তাহলে এটা সৃষ্টি হয়েছে মহাকালের সৃষ্টি। এখন আপনারা শুধু কালীর ভূমিকা দিয়েছে। এই কালের সৃষ্টি কখন হয়েছে? এটা সত্যের একেবারে শেষের দিকে। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলবো। আমাদের একজন মহিষাসুর ছিল। মহিষাসুরের পিতার নাম কি ছিল? রম্বাসুর। রম্বাসুর কৈলাসের পাদদেশে গিয়ে গহীন খাননে বসে চতুর্দিকে গ্রীষ্মকালে অগ্নিকুণ্ড জ্বলে, মাঝখানে রম্বাসুর বসিয়া মহাদেবের করছিল সাধন। মহাদেব যখন সাধন আরম্ভিল, রম্বাসুর যখন সাধন আরম্ভিল, মহাদেবকে তুষ্ট করিল। মহাদেব দিল দর্শন, বলে কিসের কারণে মায়ার ভুবনে করো আহ্বান, একটুখানি রম্বা তুমি আমায় করো হে প্রমাণ। মানে অর্থাৎ তুমি এত কষ্ট করে কি যে সাধনা করো আর এখানে করি বলে পৃথিবীর মধ্যে আমি অমরত্ব চাই। দেবাদিদেব মহাদেব বলে জন্মিলে মরিতে হবে, অমর কেহ নয়। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নয়। সময় সময় আরে রম্বা শাস্ত্রে প্রমাণ রয়। এটার নাম কি দাম? মধ্যদাম। মধ্যদাম। এখানে জন্মিলে অবশ্যই মরিতে হবে। হ্যাঁ, বলে এই বর্ষারা তুমি অন্য বর্ষাও। বলে ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে তোমার ওরসে তোমার একজন সন্তান হবে, যে সন্তান সারা পৃথিবী জয় করবে। কে বললেন? মহাদেব বললেন। কাকে বললেন? রম্বাসুরকে বললেন। রম্বাসুর সেই আশীর্বাদ লইয়া ঘরে চলিয়া যায়। নারদ মুনি গিয়া, নারদকে ওই ভগবানের ভক্ত নারদ ঋষি, নারদ মুনি গিয়া দেবগণকে প্রকাশ করিল, দেবতারা তোমরা এখনো ঘুমে রয়েছ, রম্বাসুর বর লইয়া ঘরে চলে যায়। তোমরা বেগুন ঘুম চলছে না, রম্বায় আশীর্বাদ লইয়া হঠাৎ ঘর যাবই। যদি হঠাৎ কারণে ঘর খুঁজিত তারা যায় তাহলে তোমার কিন্তু গিয়েছে খবর আছে। তখন দেবতারা চতুর্দিকে রম্বাকে গিরিয়া ফেলিল। রম্বা গিয়ে বলছি রম্বারে তখন কি রম্বা যাতে ঘর যাগুই রম্বাসুর দেবতল ছেড়ে বাজে রম্বাসুরকে মারি ফেললাই গিরি। যখন গিরিয়া ফেলিল তখন কি করলেন? অনেকক্ষণ যুদ্ধ করলেন। কে? রম্বাসুর কাদের সাথে? দেবতাদের সাথে। রম্বা বিনয় করে বললেন, দেবতারা আমার তো কোনো অন্যায় নাই, আমি তো তোমাদের সাথে কোনো অমঙ্গল কাজ করি না, আমাকে তো তোমরা মেরে ফেলবে, ঠিক আছে আমাকে শুধু একটু মাত্র সময় দাও। মানে আরেক নাগরকে ফানি খেয়ে ফেললে তৃষ্ণা নিবারণ করার জন্য একটু সময় দাও। এই সময় পাওয়ার সাথে সাথে রম্বাসুর কেমন কর্ম করলে? জলের মধ্যে পুষ্কুনির মধ্যে একটি সরোবরের মধ্যে জল খেলিতে যায়, মানে জল খাই ফেলে যাতে কি এটা রম্বাসুরের স্ত্রী ন দেখে খাই দেখার মহিষীর মহিষীর সাথে হইল মিলিয়ন। মহিষীর সাথে হইল মিলিয়ন। দেখো না
সে সুন্দর মূল্য সুন্দর